আপনার পোর্টফোলিওর ব্যালেন্স কি চোখের সামনে অর্ধেক হয়ে গেছে? মার্কেট হঠাৎ ক্র্যাশ করায় ভয়ে কি সেল বাটনে ক্লিক করার কথা ভাবছেন? একটু থামুন। 2026 সালের এই হাই ফ্রিকোয়েন্সি এআই ট্রেডিং এর যুগে আপনার এই প্যানিক সেলের জন্যই উৎপেতে বসে আছে প্রাতিষ্ঠানিক তিমিরা। আপনি লসে বিক্রি করবেন আর অ্যালগোরিদম বটগুলো সেটা সস্তায় কিনে নেবে। সেল বাটনে ক্লিক করার আগে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে এই ভিডিওটি দেখুন। আজ আমি এমন 4টি প্র্যাকটিক্যাল স্টেপ শেয়ার করব যা মার্কেট ক্র্যাশের সময় আপনার পোর্টফোলিও শুধু বাঁচাবেই না, বরং ইমোশন কন্ট্রোল করে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটি এখনই সেভ করে রাখুন। আপনি যখন সকালে ঘুম থেকে উঠে দেখেন পুরো ক্রিপ্টো মার্কেট 20% বা 30% লালে ঢেকে গেছে, তখন ভয় পাওয়াটা একদম স্বাভাবিক। আপনার কষ্টার্জিত টাকা চোখের সামনে গায়েব হতে দেখলে প্যানিক হবেই। এই অনুভূতিকে আমি সম্মান করি, কিন্তু বাস্তব সত্য হলো 2026 সালের ক্রিপ্টো মার্কেট পুরোপুরি ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং এআই বট দ্বারা নিয়ন্ত্রিত। আপনি ভয় পেয়ে যখনই সেল করছেন, কোনো না কোনো বট সেটা মিলি সেকেন্ডের মধ্যে কিনে নিচ্ছে। তাই মার্কেট হঠাৎ ক্র্যাশ করলে আপনার প্রথম কাজ হলো স্ক্রিন থেকে সরে যাওয়া। এক্সচেঞ্জ অ্যাপ বা ডিফাই ড্যাশবোর্ড বন্ধ করে দিন। অন্তত কয়েক ঘন্টার জন্য পোর্টফোলিওর ব্যালেন্স চেক করা বন্ধ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি সেল বাটনে ক্লিক করছেন ততক্ষণ আপনার লসটি শুধু স্ক্রিনে সীমাবদ্ধ। বাস্তবে আপনি কিছুই হারাননি। প্যানিক কাটানোর পর আপনার দ্বিতীয় কাজ হলো এই ক্র্যাশের পেছনের লজিক বা কারণ খোঁজা। 2026 সালে এসে ক্রিপ্টো মার্কেটে ফ্ল্যাশ ক্র্যাশ খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এআই ট্রেডিং বটগুলোর চেইন রিয়াকশন বা ক্যাসকেডিং লিকুইডেশনের কারণে বিনা কারণেই মার্কেট ধসে পড়ে এবং কয়েক ঘন্টার মধ্যে আবার রিকভার করে। তাই আপনাকে দেখতে হবে এটা কি কোনো ফান্ডামেন্টাল নিউজ, নাকি শুধু সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ বা ফিউচার মার্কেটের ম্যানিপুলেশন। এক্সের গুজবে কান্না দিয়ে অন চেইন ডেটা বা নির্ভরযোগ্য সোর্স থেকে যাচাই করুন। যদি দেখেন ফান্ডামেন্টাল কোনো সমস্যা নেই, তবে নিশ্চিত থাকুন মার্কেট বাউন্স ব্যাক করবে। তৃতীয় ধাপে এসে আপনার পোর্টফোলিওর ভেতরের কয়েনগুলো নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। বর্তমানে বিটকয়েন বা ইথেরিয়ামের মতো ব্লু চিপ ক্রিপ্টোকারেন্সি এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট প্রজেক্টগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে। আপনার পোর্টফোলিওতে যদি ফান্ডামেন্টালি স্ট্রং লেয়ার 1, লেয়ার 2 বা ডিফাই টোকেন থাকে, তবে সেগুলো হোল্ড করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ইতিহাস সাক্ষী, ক্র্যাশ যত ভয়ঙ্করই হোক না কেন, ভালো প্রজেক্টগুলো সবসময় ফিরে আসে। তবে যদি আপনার কাছে ভিত্তিহীন কোনো মিম কয়েন বা ওভার হাইপট এআই টোকেন থাকে, তবে বাউন্স ব্যাকের সময় সেগুলো শো আপ করে ভালো প্রজেক্টে শিফট করার সুযোগ নিতে পারেন। চতুর্থ এবং শেষ কাজ হলো সুযোগের সদ্ব্যবহার, তবে কোনো ইমোশন ছাড়া। আপনার কাছে যদি স্টেবল কয়েন বা স্পেয়ার ফান্ড থাকে, তবে একবারে সব টাকা দিয়ে ডিপ কিনতে যাবেন না। 2026 সালে অনেক ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা স্মার্ট কন্ট্রাক্ট ওয়ালেটে অটোমেটেড ডিসিএ সেট করার অপশন থাকে। আপনি বটকে নির্দেশ দিয়ে রাখতে পারেন যেন মার্কেট আরও নিচে নামলে সে অল্প অল্প করে নির্দিষ্ট কয়েন কিনতে থাকে। এর ফলে আপনার ইমোশন ট্রেডিংয়ে প্রভাব ফেলতে পারে না এবং আপনি খুব ভালো একটি অ্যাভারেজ বাই প্রাইস পাবেন। আর যদি ফান্ড না থাকে, তবে স্ক্রিন বন্ধ করে নিজের অন্যান্য কাজে ফোকাস করুন। ক্রিপ্টো মার্কেটে ক্র্যাশ কোনো নতুন বিষয় না, বরং এটি এই ইকোসিস্টেমের একটি নিয়মিত অংশ। প্যানিক সেলিং করে কখনোই কেউ ক্রিপ্টোতে ধনী হতে পারেনি। তাই পরের বার মার্কেট লাল দেখলে ভয় না পেয়ে এই 4টি স্টেপ ফলো করুন। আপনার মাথা ঠান্ডা থাকলে আপনার ফান্ডও সুরক্ষিত থাকবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কেট যখন হঠাৎ করে 20 থেকে 30% ক্র্যাশ করে, তখন প্যানিক কন্ট্রোল করার জন্য আপনি ব্যক্তিগতভাবে কোন উপায়টি সবচেয়ে বেশি ব্যবহার করেন?